নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। অটিস্টিক বেবি সম্পর্কে আজকাল আমরা ভালোই জানি। আমাদের বাংলাদেশে ব্যাপক একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে অটিজম নিয়ে। তারপর এই বিষয়ে আরেকটু বললে কোনো অসুবিধা নেই। যত আমরা জানতে পারবো তত ভালো ম্যানেজমেন্ট করতে পারবো। অটিস্টিক বেবি বোঝার একটা সহজ উপায় হচ্ছে তাদের কমিউনিকেশন প্রবলেম থাকে। কীরকম কমিউনিকেশন প্রবলেম? দেখা যাবে যে তারা মানুষের চোখের দিকে তাকায় না। এটা খুব স্ট্রাইকিং, এটা খুব চোখে পড়ে যে এই বাচ্চাগুলো চোখের দিকে তাকায় না। তাদের মনের মধ্যে যে ভাবটা আছে, অর্থাৎ একটা বাচ্চা কিন্তু একটা আনন্দ পায়, খেলে, তখন মা বা ঘনিষ্ঠজনের সাথে শেয়ার করে, ভালো কিছু পেলে এনে দেখায়, একটা ইন্টারেস্টিং কিছু তৈরি করলে সে শেয়ার করে, দেখায়, একটা প্রশংসা আশা করে। কিন্তু এই বেবিরা কারোর সাথে ইমোশনাল কোনো নৈকট্য বোধ করে না। একজন মা একবার হতাশ হয়ে বলছিল যে এই বাচ্চা যদি আমার হাত ধরে পার্কে দিয়ে যাচ্ছে, যদি অন্য কেউ তার হাত ধরে, বাচ্চা কিন্তু তার সাথে তার বাড়িতে চলে যাবে, সে কোনো আপত্তি করবে না। এটা যে তার মা না অন্য সামবডি এলস, কোনো অনুভূতি যেন ঠিকমতো কাজ করে না। অটিস্টিক বেবিদের কমিউনিকেশনে আরেকটা প্রবলেম হচ্ছে, তারা যেমন নন ভার্বাল কমিউনিকেশন ঠিকমতো থাকে না, চেহারায় ভাবের প্রকাশ কম থাকে, একই সাথে তাদের অনেকেরই ভাষার সমস্যা থাকে। অনেকে এক দুই শব্দ বলে, অনেকে হয়তো একদম বলে না, অনেকে কথা বলে যেমন থার্ড পারসনে বলে। যেমন এরকম বলে, আমি এখন ভাত খাবো, এটা না বলে এখন নিজের নাম দিয়ে বলে অমুক ভাত খাবে, অমুককে দিবে, এভাবে প্রশ্ন করে। কিন্তু সে কিন্তু নিজেকে মেনশন করে না, অ্যাজ ইফ সে একজন বাইরের থেকে দেখা মানুষ, সে তার নিজের সম্পর্কে কমেন্ট করছে, ধারাভাষ্য দিচ্ছে। কাজে এই যে জিনিসগুলো, এগুলো লক্ষ্য করলে আমরা অটিজম সম্পর্কে বুঝতে পারি। এছাড়াও রয়েছে, এই বাচ্চারা খুব স্টিরিওটাইপিক হয়। কীরকম? একই কাজ বারবার করতে থাকে, একই কাজ বারবার। একটা জামা, একটা গেঞ্জি পছন্দ হয়েছে, ও কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু ওটা আর ছাড়বে না, ওটাই তার লাগবে, ওটাই পড়তে হবে। যে জিনিসপত্রগুলো একটা ফিক্সডভাবে রেখেছে, খেলনাগুলো এখানে, ওটা এখানে, ওটা এখানে, একদম ফিক্সড রিজিড রুটিন। প্রথম এটা খেলবে, তারপর এটা খেলবে, তারপর ওইটা খেলবে। এটা যদি কেউ সরিয়ে দেয়, অন্য কিছু করতে চায়, সে রেজিস্ট করে, কখনো সেটা মানবে না। তার ওই ফিক্সড রুটিনই লাগবে, অন্য কিছু হলে হবে না। তাদের ইন্টারেস্টটা খুবই সীমিত, কয়েকটা জিনিসের মধ্যে আবদ্ধ। এছাড়া তাদের সেন্সরি স্টিমুলেশন দিলে তারা রিয়াকশন করে অন্যভাবে। যেমন ধরা যাক, এমন কিছু কিছু জিনিসের প্রতি তারা রিয়াকশন করবে যেটা আমরা ওভারলুক করি। আমরা বসে আছি, একটা মাছি ভো করে উঠছে, ওর বাচ্চার হয়তো ফুল অ্যাটেনশন মাছির মধ্যে গিয়ে পড়লো, সে অন্য কিছুর দিকে কিন্তু খেয়াল করবে না। অটিস্টিক বেবিদের আরেকটা ব্যাপার আছে, অনেকেই আছে স্কিন টাচ খুব পছন্দ করে, অনেকে আছে মিউজিক পছন্দ করে। কাজে এই জিনিসগুলো আছে। অনেকে আছে স্টিরিওটাইপিক বিহেভিয়ার করে। স্টিরিওটাইপিক বিহেভিয়ার মানে নির্দিষ্ট অদ্ভুত উপায়ে, এটা মোটর মুভমেন্ট, হাতের মুভমেন্ট, বা বডির নির্দিষ্ট মুভমেন্ট, বা সামনে পেছনে দুলে করতে থাকলো, অদ্ভুত কোনো শব্দ টানা চিৎকার করতে থাকলো। অনেক সময় দেখা যায় যে হঠাৎ বলা নেই কওয়া নেই, রাগ হয়ে গেছে, তখন চেঁচাচ্ছে, মানে অকল্পনীয় পরিস্থিতি তৈরি করে। এদের অনেকে কিন্তু অন্যকে অ্যাসল্ট করে বা নিজেকেও অ্যাসল্ট করে, কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলছে, মাকে কামড় দিয়ে রক্তারক্তি করে দিয়েছে। সবসময় করবে তার কথা নাই, কিন্তু যখন ব্রেনের মধ্যে একটা উত্তেজনা আসে, টের পাওয়া যায়, তখন সেগুলো করে। এবং আপনি যদি তাকে একটা বল দিয়ে খেলতে দেন, প্রথমত সে আপনার সাথে কখনো খেলবে না, কারণ অন্য একটা মানুষের সাথে কমিউনিকেট করতে সে শিখেনি। বল মারবে, ও আবার ফেরত মারবে, এটা ইম্পসিবল প্রায়। যদি তার যথেষ্ট মাত্রা অটিজম থাকে, এটা করবে না। সে হয়তো নিজের মতো করে বলটা দিয়ে খেলতে পারে, কিন্তু আপনি যদি চেষ্টা করেন, সে বিরক্ত হবে। সে যেন নিজের পৃথিবীতে গুটিয়ে আছে, দুনিয়ায় যেন দুনিয়ার সংসার আর কেউ নেই। ও নিজে কীভাবে নিজেই হ্যাপি। আমি তো দেখেছি এই বাচ্চাদেরকে অনেকটা ফেরেশতার মতো লাগে দেখতে, ইনোসেন্ট, নাইস লুকিং, কিন্তু অনেকের বুদ্ধিও যথেষ্ট ভালো থাকে, কিন্তু একদম গুটানো, সামাজিকতা বোঝে না, নিজের কোনো কিছু প্রকাশ করে না, অন্যের অনুভূতি প্রকাশ বোঝে না। তার সবচেয়ে ঘনিষ্ঠজন মা হয়তো অসুস্থ, মা হয়তো দুঃখিত, মা হয়তো কাঁদছে, সে ম্যাক্সিমাম বাচ্চা এটা বুঝতেই পারে না। কাজে এই যে অটিজম বোঝা খুব ডিফিকাল্ট না। যাদের অটিস্টিক বেবি আছে তারা অনেক কষ্টে থাকে, কারণ আপনি বুঝতেই পারছেন এরকম একটা পরিস্থিতি হলে। আমাদের এখনকার দিনে তো মানুষ বাচ্চা নেয় না, একটা দুটো বাচ্চা, একটা বাচ্চাই ম্যাক্সিমাম অনেক মানুষের আছে। তো তার সেই বাচ্চাটাও যদি এরকম হয়, অথবা একটা বাচ্চা অটিজম হয়ে গেছে প্রথমেই, সেকেন্ড বাচ্চা নেওয়ার সাহসই করায় না, মনে করে সেকেন্ডটাও যদি হয় তখন কি দেখবে। কিন্তু অটিজমের ব্যাপারটা আমি যেভাবে বললাম, এত তীব্র কিন্তু নাও হতে পারে, একটু কম বেশি হতে পারে, বেশ কমও হতে পারে। এবং অটিজমের ব্যাপারটা এরকম হয় যে প্রথম যেরকম থাকে, বয়স বাড়তে থাকলে আস্তে আস্তে কমে যেতে থাকে। অনেকে এমন আছে 5 বছরের পরে একাই অনেকটা কমে গেছে, এরকম কিন্তু অনেক আছে। আবার অনেকে আবার কমেও না।
অটিস্টিক বেবির ভাষা নিয়ে একটা খুব লক্ষ্য করার মতো, যে ভাষা খুব কম, ওয়ার্ড স্টক কম, অল্প কথা বলে, কাজে এটা একটা বিরাট সমস্যা হিসেবে তৈরি হয়। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।